আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। কৃতজ্ঞতা মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের প্রতি, যিনি এখনও পর্যন্ত করোনা ভাইরাসের এই মহামারীতে আলহামদুলিল্লাহ আমাকে এখনও ভালো রেখেছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করছি আপনারা যেখানে আছেন, যে অবস্থায় আছেন, আলহামদুলিল্লাহ ভালো আছেন। প্রতি আলোচনার ন্যায়, প্রতি ক্লাসের ন্যায় আমি হান্নান সমাজকর্ম বিভাগ, আগানগর বিশ্ববিদ্যালয় কলেজ, বরুড়া, কুমিল্লা আছি আপনাদের সাথে। আজকে আমরা অনার্সের দ্বিতীয় বর্ষের নৃবিজ্ঞান পরিচিতির একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আপনারা হয়তোবা জানেন, আমরা অনার্স দ্বিতীয় বর্ষের নৃবিজ্ঞান পরিচিতির আগে বেশ কয়েকটি ক্লাস নিয়ে আমরা আলোচনা করেছি, বেশ কয়েকটি টপিক নিয়ে আমরা আলোচনা করেছি। আজকেও আমরা 2020 সালের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। আমি আশা করে থাকবো আপনারা টপিকের অডিওটা ভালোভাবে শুনবেন এবং বিভিন্ন বই দেখে আরও ভালোভাবে জেনে নেবেন। তাহলে আমরা মূল আলোচনায় যাই। আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব, টপিকটি হচ্ছে আদিম অর্থনীতি কী এবং আদিম অর্থনীতিতে বা আদিম সমাজে খাদ্য সংগ্রহের কৌশলগুলো কী কী। আমরা প্রথমে জানব আদিম অর্থনীতি কী, তারপরে আমরা জানব আদিম সমাজে বা আদিম অর্থনীতিতে বা আদিম অর্থনৈতিক সমাজে কী কী পদ্ধতিতে বা কী কী কৌশলে খাদ্য সংগ্রহ করা হতো। আমরা এই ছোট্ট ছোট্ট দুটি টপিক নিয়ে আজকে কথা বলবো। আর এই দুটি টপিক সত্যিকার অর্থে খুবই গুরুত্বপূর্ণ আপনার ফাইনাল পরীক্ষার জন্য। আদিম অর্থনীতি এবং আদিম অর্থনীতিতে বা আদিম অর্থনীতি সমাজে কী কী উপায়ে খাদ্য সংগ্রহ করা হতো, এই প্রশ্নটি আপনার খ বিভাগেও আসতে পারে, এমনকি ঘ বিভাগেও আসতে পারে। যদি খ বিভাগে আসে তাহলে আসবে আদিম অর্থনীতি কী, আপনাকে শুধু আদিম অর্থনীতি সম্পর্কে আলোচনা করতে হবে। আর যদি অথবা আসতে পারে আদিম অর্থনীতিতে খাদ্য সংগ্রহের কৌশলগুলো কী কী আলোচনা করতে হবে, কারণ খাদ্য সংগ্রহের কৌশল হচ্ছে মাত্র কয়েকটা কৌশল। আমরা যে কৌশলগুলো নিয়ে একটু পরে কথা বলবো। আর যদি ঘ বিভাগে প্রশ্নটা আসে তাহলে আসবে আদিম অর্থনীতি কী অথবা আদিম অর্থনীতি বলতে কী বুঝো এবং আদিম সমাজে খাদ্য সংগ্রহের কৌশলগুলো কি বিস্তারিত আলোচনা করো। তাহলে প্রশ্নটা দুভাবে আপনার পরীক্ষায় আসতে পারে। আশা করব যেভাবে আসুক না কেন আপনি ভালোভাবে উত্তর করতে পারবেন। তাহলে সর্বপ্রথম আমরা ভূমিকা স্বরূপ জেনে নিব যে আদিম অর্থনীতি কী। তাহলে ভূমিকা স্বরূপ জানতে গেলে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেগুলো হচ্ছে, মানুষের চালিকা শক্তির প্রধান উৎস হলো অর্থ। আপনি সেটা আধুনিক সমাজ বলেন বা আদিম সমাজ বলেন, যে সমাজই বলেন না কেন, যে অর্থ হচ্ছে একটা মানুষের বা একটা সমাজের জীবন ধারণের জন্য সর্বপ্রথম চালিকা শক্তি হচ্ছে অর্থ। অর্থনৈতিক শক্তি বিকশিত হয় অর্থনৈতিক সংগঠনের মাধ্যমে বা অর্থনৈতিক কাঠামোবদ্ধকরণের মাধ্যমে। আপনি অর্থনীতি ছাড়া যেমন আপনার সমাজ কল্পনা করতে পারবেন না, অর্থ ছাড়াও আপনি আপনার জীবিকা বা জীবন কোনোটাই কল্পনা করতে পারবেন না। তার মানে আপনার জীবিকা এবং জীবনের সাথে অর্থনীতিটা বা অর্থটা ওতপ্রোতভাবে জড়িত, যেটা ছাড়া আপনি সমাজ কল্পনা করতে পারেন না। নৃবিজ্ঞান, আমরা আজকে যে বিষয়টা থেকে অর্থনৈতিক এই আদিম সমাজের অর্থনীতি নিয়ে কথা বলতেছি, নৃবিজ্ঞানেও কিন্তু অর্থনৈতিক সংগঠন নিয়ে বা অর্থনৈতিক বিষয় নিয়ে খুব স্পষ্টভাবে ধারণা দেওয়া আছে এবং নৃবিজ্ঞান কিন্তু অর্থনীতি নিয়েও আলোচনা করে থাকে। আমরা আগে প্রথম দিকে যখন নৃবিজ্ঞান সম্পর্কে আমরা পড়েছি তখন হয়তো বা ওখানে বলেছিলাম যে নৃবিজ্ঞানের বিষয়বস্তুগুলো কী কী বা নৃবিজ্ঞান কী কী নিয়ে আলোচনা করে। তাহলে আমরা ধরে নিতে পারি যে নৃবিজ্ঞান অর্থনীতি নিয়েও আলোচনা করে থাকে। নৃবিজ্ঞানে আদিম অর্থনৈতিক বৈশিষ্ট্যের প্রেক্ষিতে সম্পত্তির মালিকানা, তারপর হচ্ছে সামাজিক স্তরবিন্যাসের স্বরূপও জানা যায়।
অর্থনৈতিক নৃবিজ্ঞান আদিম সমাজের অর্থব্যবস্থা, যেমন খাদ্য সংগ্রহ, তারপর হচ্ছে খাদ্য সংগ্রহের কৌশল, তারপর হচ্ছে উৎপাদন কৌশল, তারপর হচ্ছে ভোগ, বন্টন, শ্রম বিনিময়, ক্রয় বিক্রয় প্রভৃতি বিষয়ে বিজ্ঞানভিত্তিক আলোচনা করে থাকে। তাহলে এই বিষয়গুলো নিয়েও কিন্তু নৃবিজ্ঞান আলোচনা করে। এই প্রসঙ্গে সমাজবিজ্ঞানী মিনু মাসানি নামে একজন সমাজবিজ্ঞানী আছেন। উনি ওনার আওয়ার গ্রোয়িং হিউম্যান ফ্যামিলি গ্রন্থে বলেছেন যে লাইফ ওয়াজ আইদার এ ফেস্ট অর ফাস্ট। উনি ওনার আওয়ার গ্রোয়িং হিউম্যান ফ্যামিলি নামক একটি গ্রন্থে আছে, উনি ওনার গ্রন্থে বলেছেন যে লাইফ ওয়াজ আইদার এ ফেস্ট অর ফাস্ট। একটি সমাজের অর্থনৈতিক সংগঠন ওই সমাজের মূল চালিকা শক্তি। এটা আপনাকে ভুলে গেলে হবে না যে একটি সমাজের অর্থনৈতিক সংগঠন ওই সমাজের মূল চালিকা শক্তি। তাহলে আপনি চিন্তা করেন, অর্থ ছাড়া একটা সমাজ যেমন কল্পনা করা যায় না, একটা পরিবার বা একটা জীবনও কল্পনা করা যাবে না। একে বাদ দিয়ে কখনো সমাজ সুষ্ঠুভাবে চলতে পারে না। অতএব সমাজের সাথে এবং কি একজন ব্যক্তির সাথে অর্থনীতি ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। তাহলে আজকে এখন আমরা জানব যে আদিম অর্থনীতি সম্পর্কে বিশেষজ্ঞ ব্যক্তিরা বা সমাজবিজ্ঞানীরা বা নৃবিজ্ঞানীরা কি সুন্দর সুন্দর সংজ্ঞাগুলো দিয়েছেন। আমরা আদিম অর্থনীতি সম্পর্কে এই সংজ্ঞাগুলো একটু দেখব। যেমন আদিম অর্থনীতি বলতে যদি আমরা সাধারণভাবে বুঝি, সেটা হচ্ছে আদিম সমাজের জীবিকা নির্বাহের পদ্ধতিকেই মূলত আদিম অর্থনীতি বলা হয়। আদিম সমাজের জীবিকা নির্বাহের যে পদ্ধতি বা কৌশল আছে, এগুলো হচ্ছে আদিম অর্থনীতি। অর্থাৎ আদিম সমাজের খাদ্য উৎপাদন, তারপরে হচ্ছে খাদ্য সংগ্রহ, ভোগ বন্টনের পদ্ধতিকে আমরা আদিম অর্থনীতি বলতে পারি। আদিম অর্থনীতিতে শুধুমাত্র আদিম সমাজে যেই মানুষগুলো বসবাস করত, তাদের চিন্তা ধারণা বা চেতনা শুধু একটা জায়গায় সীমাবদ্ধ ছিল, যে প্রতিদিনের খাদ্য সংগ্রহটা তারা প্রতিদিনের জন্যই করত। সেটা তারা কখনো জমিয়ে রাখতো না বা জমিয়ে রাখার কোনো ব্যবস্থাও ছিল না। যেমন তাদের কাজে ছিল খাদ্য কীভাবে উৎপাদন করা যায়, খাদ্য কীভাবে সংগ্রহ করা যায়, খাদ্য বন্টন আর হচ্ছে ভোগ। এই চারটা জিনিসে আদিম মানুষগুলো বা আদিম জনগণগুলো সীমাবদ্ধ ছিল। তারপরে আদিমকালে মানুষ কিভাবে খাদ্য উৎপাদন করত, কিভাবে লেনদেন করত, এজন্য কি কি কৌশল ব্যবহার করত, এসব ছিল আদিম অর্থনীতির অন্যতম দিক। এর চেয়ে বেশি কিছু আদিম অর্থনীতিতে বা আদিম সমাজে বসবাসরত মানুষগুলো কল্পনা করতে পারতো না। যেমন কার্ল মার্কস তো বলেই দিয়েছেন যে আদিম সাম্যবাদী অর্থনীতি, এইসবের প্রক্রিয়ার বসবাসকারী মানুষগুলোর অর্থনৈতিক ব্যবস্থাকে কার্ল মার্কস বলেছেন যে আদিম সাম্যবাদী অর্থনীতি। আদিম অর্থনীতি সম্পর্কে অধ্যাপক ডক্টর অ্যানাদি কুমার বলেছেন যে প্রাচীনকালে পশু শিকার, ফলমূল সংগ্রহ প্রভৃতি ছিল আদিম মানুষের অর্থনৈতিক কর্মপ্রচেষ্টা। উনি ওনার বিখ্যাত এই সংজ্ঞাটি উনি দিয়েছেন। উনি বলেছেন যে প্রাচীনকালে পশু শিকার, ফলমূল সংগ্রহ প্রভৃতি ছিল আদিম সমাজের মানুষের অর্থনৈতিক কর্মপ্রচেষ্টা। তাহলে এটা হচ্ছে ডক্টর অ্যানাদি কুমারের একটা মতামত। তাহলে সমাজতন্ত্রবিদরা, বিভিন্ন সমাজবিজ্ঞানীরা আদিম অর্থনীতি সম্পর্কে আরও কী বলেছে আমরা একটু দেখে নেব। সেখানে বিভিন্ন সমাজবিজ্ঞানীরা আদিম অর্থনীতি সম্পর্কে আরও বলেছেন যে আদিম অধিবাসীরা ন্যূনতম খাদ্য, বস্ত্র ও আশ্রয় দ্বারা কোনো রকমে তাদের জীবন টিকিয়ে রাখত। তাদের চিন্তা চেতনা শুধু একটা জায়গায় সীমাবদ্ধ ছিল, যে শুধু খাদ্য সংগ্রহ করা আর তাদের বস্ত্র আর হচ্ছে আশ্রয়, এই বিষয়গুলোতে তারা নিজেরা সীমাবদ্ধ ছিল। তখনকার সময়ে শ্রেণী ভেদাভেদ ছিল না, শ্রেণী বিন্যাসও ছিল না, ব্যক্তিগত কোনো সম্পত্তি কারোই ছিল না, বা সম্পত্তি জমিয়ে রাখা বা সম্পত্তির মালিক হওয়া, এই সমস্ত কোনো কিছুই তৎকালীন সময়ের আদিম সমাজের মানুষের মধ্যে ছিল না। তাই বলা যায় আদিম সমাজের অর্থনীতির মূল লক্ষ্যই ছিল কর্ম, খাদ্য, বস্ত্র, আশ্রয়। এই চারটা বিষয়ের উপরে, কর্ম, খাদ্য, বস্ত্র ও আশ্রয়, এই চারটা বিষয়ের উপরে আদিম সমাজের মানুষগুলো সীমাবদ্ধ ছিল। সুতরাং আদিম সমাজে আর্থিক জীবন যেমন ফ্রম হ্যান্ড টু মাউথ, দিন আনে দিন খায় অবস্থায় তারা কাটত। কারণ তারা প্রতিদিনের খাদ্য সংগ্রহে প্রতিদিনেই তারা সেটা
নিজেরা এটা আহরণ করে তারপরে তারা তাদের জীবিকা নির্বাহ করত। তাহলে আদিম সমাজের অর্থনীতি হচ্ছে এই অবস্থা। আদিম সমাজের মানুষদের মধ্যে আমরা আগেই বলেছি কোনো শ্রেণী বিন্যাস ছিল না, কোনো শ্রেণী ভেদাভেদও ছিল না, এবং কি তারা খাদ্য সংগ্রহ করত। এই খাদ্যটা তারা প্রতিদিনের খাদ্যটা তারা প্রতিদিন ভোগ করত। তাদের চিন্তা চেতনা একটা জায়গায় ছিল, প্রতিদিন তাদের খাবার, তাদের জীবিকা নির্বাহের রুটিনে শুধু খাদ্য সংগ্রহ, তারপর হচ্ছে খাদ্য ভোগ, তারপর হচ্ছে তারপরে সেটা বন্টন, তারপর হচ্ছে আশ্রয়, বস্ত্র, এই 4-5টা মুষ্টিমেয় কয়েকটা কনসেপ্টের সাথে তারা পরিচিত ছিল। তাদের তখনকার সময়ে চিন্তা ধারণা চেতনা ছোট্ট একটা জায়গায় সীমাবদ্ধ ছিল। তাহলে এই হচ্ছে আদিম অর্থনীতির ছোট্ট পরিচয়, বা আমরা আদিম অর্থনীতি সম্পর্কে ছোট্টভাবে একটু জেনেছি। তাহলে আমরা আমাদের প্রশ্নের গুরুত্বপূর্ণ জায়গায় চলে যাব। প্রশ্নের গুরুত্বপূর্ণ জায়গাটা হচ্ছে যে টেকনিক অফ ফুড গ্যাদারিং ইকোনমিক। তাহলে আমরা এখন দেখব যে আদিম অর্থনীতিতে কীভাবে খাদ্য সংগ্রহ করা হতো, বা আদিম অর্থনীতিতে খাদ্য সংগ্রহের কৌশলগুলো কী কী। প্রশ্নটা হতে পারে আদিম অর্থনীতিতে বা আদিম সমাজে খাদ্য সংগ্রহের কৌশলগুলো কী কী। আমরা আদিম অর্থনীতিতে খাদ্য সংগ্রহের কৌশলগুলো নিয়ে একটু বিস্তারিত এখন আমরা আলোচনা করব। তাহলে আদিম অর্থনীতিতে খাদ্য সংগ্রহের কৌশলগুলোর হচ্ছে মাত্র 3টি কৌশল। সেটা হচ্ছে হান্টিং, ফিশিং আর হচ্ছে কালেক্টিং। হান্টিং হচ্ছে পশু শিকার, ফিশিং হচ্ছে মৎস্য শিকার, আর কালেক্টিং হচ্ছে ফলমূল সংগ্রহ। ফলমূল সংগ্রহের সাথে আরও অন্যান্য কিছু থাকে বা থাকতে পারে। তাহলে আদিম সমাজে খাদ্য সংগ্রহের মাত্র 3টি কৌশল ছিল। খাদ্য সংগ্রহের 3টি কৌশল ছিল। এই 3টি কৌশলে পুরো একটা সমাজ বা পুরো একটা জাতি এই 3টি কৌশলের মধ্যে সীমাবদ্ধ ছিল। তারা এই 3টি কৌশল অবলম্বন করেই তারা সমাজ পরিচালিত করত বা নিজেরা বেঁচে থাকত। তাহলে আদিম অর্থনীতিতে বা আদিম সমাজে খাদ্য সংগ্রহের কৌশলগুলোর মধ্যে প্রথম কৌশলটা হচ্ছে যে হান্টিং, মানে পশু পাখি শিকার। তাহলে হান্টিং বা পশু পাখি শিকার সম্পর্কে আমরা যদি একটু পড়ি, তাহলে সেটা হচ্ছে যে আদিম মানুষ পশু পাখি শিকার করার মাধ্যমে তারা তাদের খাদ্য সংগ্রহ করত। এটা তাদের গুরুত্বপূর্ণ একটা খাদ্য শিকারের একটা গুরুত্বপূর্ণ কৌশল বা খাদ্য শিকারের গুরুত্বপূর্ণ একটা মাধ্যম ছিল। কারণ তারা পশু পাখি শিকার করে তারা তাদের খাদ্য সংগ্রহ করত। পশু পাখি শিকারের জন্য হাতিয়ার হিসেবে তারা বিভিন্ন যন্ত্র ব্যবহার করত, আর তা হতো তীর, ধনুক, পাথর, জাল, এই জাতীয় কিছু। তারা এই সমস্ত যন্ত্রগুলো ব্যবহার করে তারা পশু শিকার করত। এইসব শিকারের মাংস খেয়ে তারা জীবিকা নির্বাহ করত। তারা যখন শিকার করত তখন তারা দলবদ্ধভাবে যেত এবং সংগ্রহিত খাদ্য তারা সমান ভাগে ভাগ করত। তারা দল বেঁধে যখন পশু শিকার করতে যেত, যখন তারা পশু শিকার করতে পারতো, ওই পশুগুলো বা পশুর মাংসগুলো তারা তাদের দলে যারা থাকতো, দলবদ্ধভাবে যারা যেত, তাদের মধ্যে সবার মধ্যে সুন্দরভাবে এবং কি সমানভাবে সেগুলো বন্টন করে দিত। তারা বিশেষ কোনো ঋতুতে শিকার করার জন্য একটা বছর তারা বাছাই করে নিত। বিশেষ করে প্রতিনিয়ত তো তারা পশু শিকার করতো, তারপরে তাদের বিশেষ নির্দিষ্ট কোনো ঋতু থাকতো, যেই ঋতুতে তারা প্রতি ঋতুতে তারা মানে তারা দলবদ্ধভাবে হয়ে তারা অনেক শিকার করতে পারতো, এমন একটা ঋতু তাদের মধ্যে ছিল। এবং কি বিশেষ ঋতুর সংগ্রহকৃত ওই খাবারটা বা মাংসটা দিয়েও তারা একটা বছর চলতে পারতো, এমন চিন্তাধারাও তাদের মধ্যে ছিল। অনেক আদিম সমাজে শিকারী কুকুর শিকারের কাজ ব্যবহার করা হতো। আদিম সমাজে কুকুরদেরকে প্রশিক্ষণ দিয়ে বা শিকার করে তাদেরকে কী করা হতো, ব্যবহার করা হতো পশু শিকারের জন্য। যেমন আমরা অস্ট্রেলিয়ার কথা যদি বলি, অস্ট্রেলিয়ার অধিবাসীরা ক্যাঙ্গারু এবং ইন্ডিয়ানরা মহিষ শিকার করত। এই আদিম অর্থনীতিতে এইগুলা তারা শিকার করত, তারপরে এখান থেকে তারা মাংস ভক্ষণ করে তারপরে তাদের জীবিকা নির্বাহ করত। তাদের শিকার পদ্ধতি ছিল বুদ্ধিদীপ্ত। কারণ হচ্ছে আদিম অর্থনীতিতে বা আদিম সমাজে যেই সমস্ত লোকেরা বসবাস করত, যেহেতু তারা শিকার করেই তাদের জীবিকা নির্বাহ করতে হবে, তাই তাদের মধ্যে এমন কিছু বুদ্ধি পরিলক্ষিত হতো বা এমন কিছু বুদ্ধি দেখা যেত যে বুদ্ধিগুলো নর্মালি বর্তমান আধুনিক সমাজের মানে থেকে অনেকটাই ভালো ছিল। কারণ হচ্ছে তারা বুদ্ধিদীপ্তের পরিচয় দিয়ে কিন্তু তারা শিকার করে তারপরে তারা তাদের জীবিকা নির্বাহ করতে হতো।
তারপরে যদি বলা হয় মৎস্য শিকার, তাহলে আদিম অর্থনীতিতে বা আদিম সমাজে খাদ্য সংগ্রহের আরেকটি গুরুত্বপূর্ণ কৌশল হলো মৎস্য শিকার। যেমন খাদ্য সংগ্রহের আরেকটি কৌশল হলো মৎস্য শিকার। এটি আদিম সমাজে খুবই জনপ্রিয় ছিল মৎস্য শিকারটা। আদিম মানুষের মৎস্য শিকারের জন্য তারা অনেকেই নদীর পাড়ে বা বিভিন্ন জংলার পাড়ে তারা বসবাস করত। যেমন মাছকে যারা টোটেম মনে করত, তারা অন্যান্য জলজ প্রাণী শিকার করত। যেমন মাছ শিকারটা আদিম অর্থনীতিতে এবং কি আদিম সমাজে শখের বশকও বলা যেত, আবার নিজের জীবিকা নির্বাহের বিষয় চিন্তা করলেও সেটাও বলা যেত। যেমন তারা মাছ ছাড়াও আরও অন্যান্য অন্যান্য জলজ প্রাণীর মধ্যে অনেক কিছুই তারা কী করত, সংগ্রহ করত, যেগুলো ছিল কাঁকড়া, ঝিনুক বা শামুক, এই সমস্ত বিষয়ও তারা সংগ্রহ করত, যেগুলো মাছ শিকারের জন্য তারা জাল, বড়শি এবং বাঁশ, কাঠ এই জাতীয় যন্ত্রপাতি ব্যবহার করতে থাকতো। যেমন তৎকালীন ব্রিটিশ কলম্বিয়া এবং দক্ষিণ আলাস্কায় হায়দা নামের প্রভৃতি একটি গোষ্ঠী আছে যারা মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে। ব্রিটিশ কলম্বিয়া এবং দক্ষিণ আলাস্কা হায়দা নামের একটি গোষ্ঠী আছে যারা মাছ শিকার করে তাদের জীবিকা নির্বাহ করত। তারপরে যদি আমরা খাদ্য সংগ্রহের আরেকটি কৌশলের কথা বলি, সেই কৌশলটি হচ্ছে ফলমূল সংগ্রহ। যেমন প্রাকৃতিক উপাদানের ভরপুর ছিল আদিম সমাজের অর্থনীতি। তৎকালীন সময়ে প্রাকৃতিক উপাদান তাদেরকে এমনভাবে গ্রাস করতেছিল, প্রাকৃতিক উপাদানের সমন্বয়ে তারা তৎকালীন সময়ে তাদের ফলমূলগুলো সংগ্রহ করতে পারত, কারণ প্রাকৃতিক উপাদানটা তখনকার সময় অনেকটাই বেশি ছিল। ফলমূল ছিল প্রকৃতির উপহার। যেমন ফলমূল সংগ্রহের জন্য বন জঙ্গলের পাশে তারা বসবাস করত, ফলমূল সংগ্রহ করে তা খেয়ে তারা জীবিকা নির্বাহ করত। যেমন মেয়েরা ফলমূল সংগ্রহের ক্ষেত্রে বেশি শ্রম দিত। তখনকার সময় বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ছিল ঝোপ ঝাপড়া এবং কি বন জঙ্গল। যেমন আদিম মানুষ বন জঙ্গল থেকে বিভিন্ন ধরনের শাক সবজি, মটরশুঁটি, লতাপাতা, ফলমূল প্রভৃতি সংগ্রহ করত। এশীয় বনভূমি বাসিন্দা, বিশেষ করে মালয় উপসাগরীয় উপপ্রবাসীরা ফলমূল সংগ্রহ করে তাদের জীবিকা নির্বাহ করত। যেমন একজন সমাজবিজ্ঞানী বা নৃবিজ্ঞানী মর্গানের মতে খাদ্য সংগ্রহ অর্থনীতির বর্ণদশা নিম্ন এবং উচ্চ পর্যায় পর্যন্ত বিস্তৃত ছিল। আদিম সমাজে যারা বসবাস করত তাদের মধ্যে যারা নিম্নবিত্ত শ্রেণী ছিল, যদিও তখনকার সময়ে শ্রেণী বলতে কোনো কিছু ছিল না, যারা উচ্চবিত্ত এবং নিম্নবিত্ত যাদের অবস্থান ভালো ছিল, প্রত্যেকেই এই খাদ্য সংগ্রহের কৌশলের মধ্যে ফলমূল সংগ্রহ করার যে প্রবণতাটা, এটা প্রত্যেকের মধ্যেই বিদ্যমান ছিল, এটা সবাই করে থাকতো। তাহলে প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা জানলাম আদিম অর্থনীতি কী এবং আদিম অর্থনীতির খাদ্য সংগ্রহের কৌশলগুলো কী। তাহলে আদিম অর্থনীতি সম্পর্কে আপনারা আরও ভালোভাবে জেনে নিতে পারেন, আর আদিম অর্থনীতিতে খাদ্য সংগ্রহের কৌশলগুলো আপনারা আরও ভালোভাবে জানতে পারেন। তবে আদিম অর্থনীতিতে বা আদিম সমাজে খাদ্য সংগ্রহের 3টি কৌশল, এটা আপনাদেরকে মনে রাখতে হবে। হান্টিং, ফিশিং আর হচ্ছে কালেক্টিং। এই 3টি কৌশল হচ্ছে আদিম সমাজে খাদ্য সংগ্রহের কৌশল। হান্টিং হচ্ছে পশু পাখি শিকার, আর হচ্ছে ফিশিং হচ্ছে মৎস্য শিকার, আর কালেক্টিং হচ্ছে ফলমূল সংগ্রহ। তাহলে এই 3টি বিষয় নিয়ে তারপরে আপনারা আরও ভালোভাবে জানার ইচ্ছা থাকলে আরও ভালোভাবে জেনে নিতে পারেন। তাহলে খাদ্য সংগ্রহের 3টি কৌশলই হচ্ছে আপনার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই আদিম অর্থনীতিতে খাদ্য সংগ্রহের কৌশলগুলা আরও ভালোভাবে জানার ইচ্ছা থাকলে আমরা আরও ভালোভাবে জানব। তো আগামী ক্লাস পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের ভালো থাকা এবং সুস্থ থাকা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।